আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আরিফ, আজারবাইজান বাকু শহর থেকে। তো আমি আজকে আপনাদের মাঝে কিছু বাকু শহরের অজানা তথ্য তুলে ধরতে চাই। বাকু শহরটি মূলত আজারবাইজানের একটি সিটি, যেটা আজারবাইজানের সিটি হিসেবে বাকু শহর ধরা হয়। তো এই আজারবাইজান কান্ট্রিটি মূলত রাশিয়ার একটি দেশ ছিল, রাশিয়ার সাথে সংযুক্ত ছিল। তো রাশিয়ার সাথে এখন রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এখন তারা নিজেরাই দেশ গঠন করেছে 1991 সালে। তো এখন এই দেশটি অনেক সুন্দর একটি দেশ, তারা নিজেরাই দেশটিকে গুছিয়ে সুন্দরভাবে তৈরি করে ফেলেছে। এই দেশটি মূলত এশিয়ার এবং ইউরোপের মধ্যবর্তী একটি দেশ। এই দেশটি এই দেশের মানুষ প্রায় 1 কোটি মানুষ এই দেশে বসবাস করে। এই দেশের জনগণ প্রত্যেকেই 98% মুসলিম। আর এই দেশের জনসংখ্যা 1 কোটি জনসংখ্যা আছে এই দেশে। কিন্তু এই দেশের জনসংখ্যা সবাই ইউরোপিয়ান কালচার তারা ফলো করে, তাদের অনুসরণ করে। ইউরোপিয়ান যে মানুষগুলোর যে কালচার, তাদের সংস্কৃতি এই দেশে এখনও আছে ইউরোপিয়ানদের মতন। কিন্তু আসলে মানুষ দেখলে বুঝতে পারবে না যে এটা একটা এশিয়ান কান্ট্রি। এটা হচ্ছে একটা মানুষ বুঝতে পারবে না এটা এশিয়ান কান্ট্রি। তবে আসলে সত্যি এটা একটা এশিয়া দেশ, এটা নট ইউরোপিয়ার দেশ না এটা। সুতরাং এই দেশটি যারা বিভিন্ন দেশে ঘুরেন ট্যুরিস্ট হিসাবে এনজয় করতে যান, এই দেশটি অনেক সুন্দর একটি দেশ ঘোরার জন্য। দেশে অনেক সংস্কৃতি আছে, কালচার আছে, বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য আছে। প্রতিটি জায়গার একটি তাদের গুরুত্বপূর্ণ গল্প আছে প্রতিটি জায়গারই। তারা প্রতিটি শহর, প্রতিটি জায়গা এমনভাবে তৈরি করেছে যেন প্রত্যেকটি জায়গারই দেখলে আপনার মনে হবে এই জায়গার একটি নির্দিষ্ট একটি গল্প আছে। একটি গল্পের মাধ্যমে তারা এই দেশটিকে তুলে ধরেছে। তো এই দেশটি অনেক সুন্দর একটি দেশ, দেখেই বুঝতে পারবেন না যে এটা একটা এশিয়া মহাদেশ। তো এই দেশে আপনার যে জনসংখ্যা আছে তারা অনেকই ভালো ভদ্র মানুষ। তাদের কোনো আমাদের বাঙালির মতো এশিয়া কান্ট্রির মতো কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই, কোনো একে অপরের কোনো মারামারি নেই, সমালোচনা নেই। তাদের নির্দিষ্ট যাত্রায় তারা চলাফেরা করে। তাদের কোনো রকম প্রতিহিংসামূলক এরকম কোনো কিছু নেই। তাদের নির্দিষ্ট গন্তব্য তারা ফলো করে। তাদের জীবনযাপন তারা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের মূল লক্ষ্য এটাই। আসলে আজারবাইজানের মানুষ এবং কালচার, তাদের দেশ দেখলে বুঝতেই পারবেন না কতটা শান্তপ্রিয়, অনেক সুন্দর। এবং তারা নিজেরা যে এত পরিষ্কার এবং তাদের দেশটাকেও, তাদের শহরটাকেও এত সুন্দর করে পরিপাটি করে রাখে, আপনার মনে হবে যেন এই শহরে কোনো ধুলো বা ময়লা নোংরা জিনিস আছে। আপনার দেখে মনে হবে না। ছোট একটি 1 বছরের শিশুও ভুলেও কোনো একটি খোলামেলা জায়গায় থুতু ফালাবে না, একটি কাগজ ফালাবে না, তারপর আপনার কোনো কিছুই ফালাবে না। তাদের এই ময়লার জন্য নির্দিষ্ট একটি বক্স আছে, নির্দিষ্ট একটি এরিয়া আছে। এই এরিয়াতে তারা এগুলো রাখবে। একটি ছোট শিশুও ভুলেও ফালাবে না এগুলো। তাদের শহরটি এত সুন্দর পরিষ্কার করে রাখে, শহর বাড়িঘর সবাই। তো আজারবাইজানে যারা আসতে চান ঘুরে যেতে পারবেন। এখন বর্তমানে গরম পড়ছে প্রচুর। এই গরমকালে অনেক দেশেরই পর্যটকরা আসে, ঘুরে সমুদ্রের পাড়ে গোসল করে। তো ঘোরার জন্য এই দেশটি অনেক সুন্দর। কিন্তু এই জায়গায় কাজের তেমন কোনো বিশেষ সুযোগ নেই। যদি আসতে চান আজারবাইজানে ঘোরার জন্য আসতে পারেন এবং এই শহরটিকে ছোট ইউরোপের কপি হিসাবে আপনারা উপভোগ করতে পারবেন। কারণ বর্তমানে ইউরোপের ভিসা পাওয়া অনেক টাফ। সুতরাং সেই ক্ষেত্রে তো আপনি ইউরোপ যেতে পারতেছেন না খুব সহজেই। আমগো এশিয়া থেকে আজারবাইজানে ট্যুরিস্ট ভিসা এসে আপনার ভ্রমণ উপভোগ করতে পারবেন এবং আপনি মনেই হবে না যে এটা এশিয়া কান্ট্রি, এটা একটা ইউরোপের মতো মনে হবে এবং ঘুরে আপনি আনন্দ ভোগ করবেন। সুতরাং আজকের মতো ধন্যবাদ। আবারও কোনো একটি ভিডিও নিয়ে, গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন,
লাইক করবেন। পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমরা জানিয়ে দেবো।